আজকে আমি আপনাদের সবার কাছে একটা অত্যন্ত দুঃখের কথা কইতে চাই। আজ ভারতের পশ্চিমবঙ্গত বাবরের নামে নতুন একটা মসজিদ নির্মাণ করা শুরু হয়ে গেছে। আমি শুধু জানতে চাই, এই মুহূর্তে বাবরের নামে মসজিদ নির্মাণ করাটা কিতা অত্যন্ত জরুরি আছিল না কিতা? ভারতে যেগুলা বর্তমানে মসজিদ দাঁড়াই আছে, ওই মসজিদগুলা কিতা আমরা ঠিকঠাক মতো নমাজের সময় মুসল্লি দিয়া পূরণ করতে পারি আননি? আজ ফজরের নমাজ ও মসজিদের অবস্থা কিরকম থাকে জানেননি? প্রতিটি গ্রামও দেখা যায় 400 থেকে 500 মানুষ বসবাস করেন, কিন্তু ফজরের নামাজের সময় দেখা যায় উপস্থিত মাত্র 7 থেকে 8 জন নামাজি। আজ আমি কোনো রাজনীতির কথা কইতাম চাই না। আজ আমি শুধু দুঃখের সঙ্গে কয়েকটা কথা কইতাম চাই। আজ আমরার ভারত জুড়ে হাজার হাজার মসজিদ দাঁড়াইয়া আছে, গ্রামে গ্রামে মসজিদ, মহল্লায় মহল্লায় আজান, কিন্তু ফজরের বেলায় কয়জন মানুষ থাকেন? এই 4-5 জন, বাকিরা সবাই ঘুমাইয়া আছে। আজ আমরার মুসলমানের এক একটা গাঁৱত কমসে কম 100 থেকে 200 মানুষ বসবাস করেন, কিন্তু নমাজের সময় যদি মসজিদের খাতারের দিকে তুমি দেখো, তাইলে বোঝা যায় এই গ্রামেগুন মনে হয় জনশূন্য, কোনো পুরুষ মানুষ বসবাস করেন না। আজকে আমরার মসজিদ আমরা সিজদার অপেক্ষা করে, মসজিদের মিনার দাঁড়াইয়া সাক্ষী দে আমরা কি আল্লাহর ডাকে আর সাড়া দেই না? মসজিদের আজান হয়ে গেল, নমাজের লাগে আজান হয়ে গেছে, কিন্তু মসজিদের মুখে হইতে আমরা কয়জনরে দেখি? আমরা নিজের একটা প্রশ্ন করি, আমরার ভারতে যেগুলো মসজিদ দাঁড়াইয়া আছে, এই মসজিদগুলা কি আমরা মুসল্লি দ্বারা পূরণ করতে পারি? আর নমাজের সময় দেখা যায় মানুষ নাই, কিন্তু আজ কিতা অত জরুরি হয়েছে নি কিতা বাবরের নামে একটা মসজিদ নির্মাণ করা? যেগুলা মসজিদ বর্তমানে দাঁড়াই আছে, এইগুলোই আমরা পূরণ করতে পারি আর না। আর একটা রাজনীতির বিষয়, বাবরের নামে আমরা আজ মসজিদ বানাইতে প্রস্তুত, কিতার লাগি মুসলমান? আমি একটা প্রশ্ন করি, এই মুহূর্তে কিতা বাবরের নামে মসজিদ নির্মাণ করাটা কিতা অত্যন্ত জরুরি আছিল না কিতা? এই বিষয় নিয়ে আমি একটা সহজ প্রশ্ন করতে চাই। বাবরের কিতা মর্যাদা আমার আপনার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বলো না কিতা? যার লাগিয়া কোরআন নামছে, যার লাগিয়া আজকে আমরা মুসলমান, যার আদর্শ লাগিয়া এই দুনিয়ার চলার পথ পাইছে, তার নামে কি আমরা মসজিদ বানাইতে পারি না? যেই নাম আজ ভারতের রাজনীতিতে ঘুরিয়া বেড়ায়, যেই নাম লইয়া বুটের হিসাব হয়, যেই নাম লইয়া আগুন লাগানি হয়, সেই নাম লইয়া আমরা ইমান কেন বাজি রাখবো? কেন আমি সেই রাজনীতির বলি হইমু এই বাবর নাম লইয়া? মসজিদ লইয়া আমার কোনো আপত্তি নাই, আপত্তি আছে এই খেলায় ধর্মের নামে রাজনীতি আর রাজনীতির নামে ধর্ম, এইটা আমরা আর মানি না। আজকে নতুন মসজিদ বানাইবার আগে একবার পিছন দিকে ঘুরিয়ে দেখো, যে মসজিদগুলো আগে থাকিয়া বানানি আছিল, সেইগুলা কি আমরা মুসল্লি দিয়া ভরতে পারছি? আজকে আমরার ফজরের নমাজের সময় নমাজের খাতার ফাঁকা, জুহরে মানুষ কম, মাগরিবে কিছুটা বাড়ন, আবার এশা শূন্যতা। তাইলে কিতার লাগি নতুন মসজিদ বানাইলে কিতা আমরার ইমান বাড়বো নি? নাকি শুধু নতুন বিতর্ক, নতুন উত্তেজনা, নতুন বিভাজন বাড়বো? ইট পাথর দিয়া মসজিদ বানানি সহজ, কিন্তু মানুষ বানানো কঠিন। মিনার উঁচু করা যায়, কিন্তু সিজদার মানুষ বানাইতে হইলে নিজের নফসরে ভাঙতে হয়। আইজ আমরা ফজরের নমাজের সময় ঘুমাইয়া থাকি, নমাজের সময় ফোনের মধ্যে ডুবিয়া থাকি, আজানোর ডাকরে উপেক্ষা করি, আর কই আমরা নতুন মসজিদ চাই, তাও আবার বাবরের নামে। এখন নতুন মসজিদ না, আমাদের দরকার নতুন মুসল্লি, নতুন সাদ না, আমাদের দরকার নতুন সিজদা। আপনার নামে মসজিদ চাই না হে ইতিহাস, আমরা চাই আল্লাহর গড় বরুক বান্দায়, খালি খাতার বরুক চুকর ফানিতে, তওবার শব্দে, সিজদার নীরবতায়। আগে মসজিদগুলো বরান, আগে ফজরের খাতার বরান, আগে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করো, তারপর দরকার হইলে নাই হাজার হাজার মসজিদ বানাইমু, নইলে মিনার বাড়বো, গম্বুজ বাড়বো, কিন্তু ইমান কমতেই থাকবো।